হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। এখন সময়টা হলো সন্ধেটা একটু পেরিয়েই গেছে বলতে পারেন। তো চলে এসেছি, এটা মহানায়ক বা টালিগঞ্জ মেট্রো স্টেশন। আর এই যে আমাদের মেট্রোটাও চলে এসেছে। তো চলুন উঠে পড়ি। মেট্রো করে বাড়ি পৌঁছে পরের দিন সকালে আবার ট্রেনে করে পৌঁছে গেছিলাম স্টুডিওতে। শুটিংয়ের মাঝে মাঝে কিছু গান বাজনাও চলে, আমরা সবাই আর্টিস্ট তাই। প্যাকআপের পর মেট্রো করে বাড়ি এসে পরের দিন আবার সকালের দিকে যাওয়া সেই স্টুডিওতেই। আজকেও মেট্রোতে করেই বাড়ি ফিরছি। তো নেমেছি দমদম মেট্রো স্টেশনে, আর দূরের ওই এক্সিটটা থেকে আমাকে বেরোতে হলো। গতকাল আমার অফ ছিল, গতকাল যেতে হয়নি। তারপর আবার একদিন পর এখন চলে এসেছি বরানগর মেট্রো স্টেশনের সামনে। আর এই জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, গাড়িগুলো যায়, পাশের হাইওয়ে এটা। যারা আমার ব্লগ দেখেন তারা অনেকেই দেখেছেন বা চেনেন জায়গাটা। আর এইদিকে দেখুন, পুরো রাস্তাটা জুড়ে বাইক, সাইকেল এগুলো স্ট্যান্ডে রাখা রয়েছে। টিকিটটা কাটা হয়ে গেছে, তো এবার চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আর এই যে উঠে পড়েছি প্ল্যাটফর্মে, আর প্রায় সঙ্গে সঙ্গেই বলতে পারেন মেট্রোটাও চলে এলো। তবে আজকে আর বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, স্টেশনটাও এবার পেরিয়ে গেল। সকালবেলা মেট্রো থেকে বাইরের দিকটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আমাকে এখন বেশ কয়েকদিন স্টুডিওতে যেতে হবে। তো এই রকমই আমার মাঝে মাঝে কাজ থাকে, আবার কিছুদিন অফ থাকে। আর এখানটা দেখুন কি সুন্দর লাগছে। এখন মনে হয় বেশ অনেকগুলো স্টেশনই দাঁড়িয়ে যেতে হবে, কারণ এরপর নোয়াপাড়া, তারপর দমদমে তো আরও ভিড় হয়ে যায়। এই যে পৌঁছে গেছি নোয়াপাড়া মেট্রো স্টেশন। এই স্টেশনে ওই দিকের প্ল্যাটফর্মেও একটা মেট্রো দাঁড়িয়ে আছে, দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার এখান থেকেও কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। এই জায়গাটাও দেখতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরও একটা ব্লগের সাথে।